আজকে আমি বানিয়েছি তুলোর মতো নরম অসংখ্য লেয়ার যুক্ত দুধ পরোটা রেসিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তুলোর মতো নরম আর সুস্বাদু দুধ পরোটা রেসিপি। জল ছাড়া শুধু দুধ দিয়ে বানানো এই পরোটা এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। সকালের জলখাবার হোক বা বাচ্চাদের টিফিন বক্স, এই দুধ পরোটা সকলের মন জয় করে নেবে। খুব কম উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে কি করে এই অসাধারণ পরোটা বানানো যায় তা জানতে পুরো ভিডিওটি দেখুন। এখানে নিয়েছি 1 বাটি দুধ, গরম করে তারপর সেটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে। এই গরম দুধের মধ্যে বেশ কিছুটা লেবুর রস যোগ করলাম। 1 চামচ বেকিং পাউডার সেটা দিলাম। এই পাউডারটাকে পরোটাগুলো সফট ও ফ্লফি হবে। 2 চামচ চিনি পাউডার যোগ করলাম। পরোটাটাকে মিষ্টিটা টেস্ট দেবে, স্বাদের ব্যালেন্স আনবে। জাস্ট 2 চামচ চিনিকে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে দেব। দেখছেন কত সুন্দর অ্যাক্টিভ হচ্ছে। দুই চামচ সাদা তেল যোগ করলাম। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার যতটা দুধ নেওয়া হয়েছে তার ডবল পরিমাণ ময়দা ওই দুধেতে মাখানো হবে, সেই অনুযায়ী নিতে হবে। আমার 1 বাটি দুধ আছে, তাই আমি 2 বাটি ময়দা নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এই দুধটা এর মধ্যে ঢেলে দেব। একটা আঠা আঠা ডো করে নেব। এবার ডোয়ে একটু তেল ভালো করে মাখিয়ে 15 মিনিট রেস্টে দিলাম। 15 মিনিট পর আসছি। 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট নিলেও হবে বা ময়দা নিলেও হবে। 3 চামচ সাদা তেল ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিই। এটা পরোটাতে মিডিলে দিলে তাহলে পরোটাগুলো আরও সুন্দর হবে, লেয়ার যুক্ত হবে। এটা একটা ক্রিমি ক্রিমি টেক্সচার হবে। 15 মিনিট পর আটাটা দেখি কি অবস্থা। এবার আটাটাকে একটু মসৃণ করে থেসে নেব।
হাতে যদি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। আটাটা আমার ভালো করে মসৃণভাবে ঠাসা হয়ে গেছে। এবার আটাটাকে লেচি কেটে নেব। এরকম বড় বড় আকারের লেচিগুলো কেটে নেব। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এক একটা লেচি নেব, বাকিগুলো চাপা দিয়ে রেখে দিলাম। এবার কিছুটা ময়দা দিলাম, লেচিটাকে গোল্লা পাকিয়ে নিলাম ভালো করে। এবার বড় করে একটা রুটি বেলে নেব। যতটা পারেন বড় করেই বেলবেন। আর একটু পাতলা করেই বেলবেন। ফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণ সেটা এবার এতে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে এই গোটা রুটিটাতে মিশিয়ে নেব। প্রত্যেকটা কোণায় যাতে লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। একটা বাটিকে ঠিক মিডিল পোর্শনে রেখে এবার ছুরি দিয়ে কেটে নেবেন। এইভাবে কাটলে লেয়ার যুক্ত হবে। এবার এক একটা পাটকে এইভাবে একটার পর একটা রাখতে থাকবে। এইভাবে সব পরোটাগুলো ভাঁজ দিয়ে দেব। মিডিলে একটা ছোট্ট বাটি দিয়ে দিলাম। আবার কেটে নেব। এবার বাটিটা তুলে নিলাম। এবার একটার পর একটা ভাঁজ দিয়ে দেবো। এইভাবে হলে নরম তুলতে হবে, লেয়ার অসংখ্য লেয়ার যুক্ত হবে আর খেতেও টেস্টি হবে। এইভাবে সবগুলো করে নেব। পরোটাগুলো আমার সব ভাঁজ দেওয়া হয়ে গেছে। এইরকমভাবে করলে পরোটাগুলো নরম হয় আর লেয়ারযুক্ত হয়, খেতেও টেস্টি হয়। আপনাদের বাড়িতে যদি এরকম নরম পরোটা করতে চান তাহলে পরোটা করার সময় 2-3 চামচ দুধ মিশিয়ে করবেন, তাহলে খেতে আরও ভালো হবে। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেয়ে নেবে। এক একটা পরোটা নিলাম। এতে এবার আটা, ময়দা, তেল কিছুই দেব না।
জাস্ট বেলে নেব। ভাবে সবগুলো বেলে নেব। এবার তাওয়াটাকে হাই হিটে ভালো করে গরম করে নিতে হবে। এবার পরোটাগুলো এক এক করে দিয়ে দিলাম। দুদিকটা ভালো করে আগে ভেজে নিতে হবে, হয়ে যাবে। তারপর সামান্য পরিমাণ তেল, আবার একটা দিয়ে দিলাম। এইভাবেই সব পরোটাগুলো এক এক করে ভেজে নেব। আপনার বাড়িতে এইভাবে দুধ পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবার একটা পরোটাকে গরম অবস্থায় এরকম করে খেতে দেওয়ার সময় এইভাবে একটু গরম গরম পিঠে নিয়ে দিলে আরও লেয়ারগুলো ভালোভাবে খুলে যাবে। ভিতরে দেখছেন কত লেয়ার, দেখুন কত লেয়ার। দেখছেন কত নরম, কত লেয়ার যুক্ত। বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতন এরকম পরোটা করতে পারবেন তাহলে বাজারে কিনতে যাওয়ার কোনো দরকারই নাই। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।